ইসলামী আন্দোলনের নেতা বলেছেন যে পাতানো নির্বাচন হয় কিনা, সাজানো নির্বাচন হয় কিনা। আমরা তো 3টি পাতানো সাজানো নির্বাচন দেখেছি। এরপর আরেকটি নির্বাচন কোনোভাবেই আমরা চাইব না যে এরকম সমঝোতার ভিত্তিতে হোক। যে কিন্তু এখানে এটা তো একটি উদাহরণ, মানে একটি কারণ বলেছেন। মূল কারণ হচ্ছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য। দুটোই যদি ইসলামী দল, কিন্তু তাদের মধ্যে চিন্তা চেতনা দর্শনের ভিন্নতা আছে। তারপরও তারা আসন ভাগাভাগি করার একটা আসন সমঝোতার একটা উদ্যোগ নিয়েছিল। কিন্তু সেখানে ইসলামী আন্দোলনের নেতারা বলেছেন সেটা বনিবনা হয়নি। জামাত ইসলামী তাদের ভাষা অনুযায়ী যে অনেক কিছু চাপিয়ে দিয়েছে। তারা এই যে তারা বলছে যে মানে বৈষম্যের শিকার তারা সেখানে হচ্ছেন, বৈষম্যের শিকার, জবরদস্তির শিকার। সুতরাং তারা বেরিয়ে এসেছে। তারা মনে করেন যে এককভাবে নির্বাচন করবে। যে কথাটি বলেছেন আপনি, এর প্রভাব কি পড়বে? অবশ্যই প্রভাব পড়বে। কারণ জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের অন্য 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 শরিকদের বাদ দিলেও অন্য শরিকদের সব জায়গায় প্রভাব প্রতিপত্তি নেই। আর জামাত ইসলামী ও ইসলামী আন্দোলনের ভোট এক হলে যে সংখ্যা দাঁড়াবে, এটা আলাদা হলে এক সংখ্যা দাঁড়াবে না। এবং সেক্ষেত্রে বিএনপি লাভবান হবে।